Have a very good morning to you all. গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। WBSSC জন্য আজ আমরা একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি এন্ড আমরা প্রিভিয়াস লেকচার থেকে এটার একটা প্রিভিয়াস ইয়ার পেপার ডিসকাস করেছিলাম, টোটাল সিলেবাসটা কভার করেছিলাম যে কি কি সিলেবাস আমাদের এই এক্সামের জন্য ইংলিশে পড়তে হবে। ওকে, তো এরপর থেকে আমরা ডেইলি প্র্যাকটিস সেট নিয়ে আসবো এন্ড এই ভিডিওটা তোমরা সকাল 8:30 রেগুলার পেয়ে যাবে। ওকে, তো দেখো এটা একটা মডেল প্র্যাকটিস সেট, হুবহু যেরকম প্রশ্ন তোমরা এক্সামে পাবে এক্স্যাক্টলি সেরকম আমি কোশ্চেন ফর্ম করেছি এন্ড আই হোপ ইট উইল হেল্প ইউ আ লট। ওকে, তো চলো সেশনটা শুরু করা যাক। আজের ফার্স্ট কোশ্চেন, দ্য ফুড কুকড বাই মাই গ্র্যান্ডমাদার টেস্টস ডেলিশিয়াসলি দ্যান দ্যাট অফ মাই মাদার। ওকে, তো এটা এরর কারেকশনের একটা প্রশ্ন। এখানে কোথায় এরর রয়েছে এটা তোমাদের চুজ করতে বলা হয়েছে। তো দেখো এই যে পার্টটা রয়েছে, ওকে, ডেলিশিয়াসলি দেন, এই পার্টটাতে ভুল রয়েছে। কি ভুল রয়েছে দেখো, এখানে দ্য ফুড কুকড, তো যে খাবারটা রান্না করা হয় এটার মধ্যে তুলনা হয়েছে, যেটা হচ্ছে আমার ঠাকুমা যে খাবারটা বানান অ্যান্ড আমার মা যে খাবারটা বানান, এই দুটো খাবারের মধ্যে কম্প্যারিজন হচ্ছে। ঠিক আছে, মানে আমরা কিভাবে বলছি যে আমার ঠাকুমা যে খাবারটা বানান মায়ের বানানো খাবারের থেকে সেটা ভালো বা বেশি টেস্টি হয়, বেশি ডেলিশিয়াস হয়। ওকে, তো এক্ষেত্রে দেখো এটা একটা কম্পারেটিভ ডিগ্রি একটা ইন্ডিকেট করছে। তো কম্পারেটিভ ডিগ্রি যদি ইন্ডিকেট করে তাহলে কম্পারেটিভ ফর্মটাও তোমাদের ইউজ করতে হয়। ওকে, কিন্তু এখানে দেখো আর কম্পারেটিভ ডিগ্রির পর সর্বদা এই দ্যান ওয়ার্ডটা থাকে, বাট এখানে দেখো ডেলিশিয়াসলি রয়েছে যেটা কিনা ইনকারেক্ট। তো কারেক্ট যদি বলো তাহলে হয়ে যাবে মোর ডেলিশিয়াস। ওকে, তো মোরটা হচ্ছে একটা কম্পারেটিভ ফর্ম। আদারওয়াইজ তোমরা কম্পারেটিভ ফর্ম কিভাবে বুঝবে, তাহলে হচ্ছে যে কোনো সেন্টেন্সের সাথে আমরা দেখো যেমন ব্যাডের ক্ষেত্রে একটা এক্সপেনশন ব্যাডের হয়ে যায় ওর্স, আদারওয়াইজ কি হয় আর অ্যাড থাকে, যেমন ওয়াইজ ওয়াইজার। ওকে, আর অ্যাড থাকবে যদি তোমাদের কম্পারেটিভ ফর্মে হয় কোনো ডিগ্রি। ওকে, ক্লিয়ার? তাহলে এটা অপশন বি তোমাদের হবে কারেক্ট অ্যান্সার। নাও লেটস সি দ্য নেক্সট কোশ্চেন। Parents should teach their children not to behave cowardly in times of difficult situations. তো এখানে কোথায় কি ভুল রয়েছে এটা চুজ করতে বলেছে। তো একটা জিনিস এখানে দেখো, এটার মানেটা হচ্ছে যে বাবা মা ছেলে মেয়েদের শেখানো উচিত যে মুশকিল সময়ে তারা কিভাবে কাওয়ার্ডলি মানে কাপুরুষতার সাথে না হয়ে কাপুরুষতার সহিত ব্যবহার না করে। ওকে, তো এখানে দেখো কি হবে, যে ওয়ার্ডটা এখানে রয়েছে কাওয়ার্ডলি, বিহেভ কাওয়ার্ডলি, এটা কিন্তু এখানে ইনকারেক্ট। তো এখানে তাহলে কারেক্ট অপশন কি হবে, কোনখানে ভুল রয়েছে, নট টু বিহেভ কাওয়ার্ডলি। ওকে, তো দেখো কিছু নাউন একটু ভালোভাবে এই পয়েন্টটা বোঝো। কিছু নাউন রয়েছে যেমন হচ্ছে কাওয়ার্ডলি, মাইজারলি, স্কলারলি। ওকে, অ্যান্ড একটা হয় নিগার্ডলি, নিগার্ডলি। ওকে, যেটা হচ্ছে NIGGERDLY, নিগার্ডলি। ওকে, তো এই ওয়ার্ডটার মানে হয় মেজারলি বা কৃপণতার সহিত। তো এই সমস্ত যে চারটে আমি ওয়ার্ড বললাম এগুলোর ক্ষেত্রে কি হয়, এদের যদি এটা হচ্ছে এদের দেখতে অনেকটা অ্যাডভার্বের মতো হলেও এগুলো কিন্তু এদের অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, আর এদের অ্যাডভার্ব ফর্মে কি হবে, এদের অ্যাডভার্ব ফর্ম যদি লেখো তাহলে তোমাদের হবে যেমন এটা রয়েছে বিহেভ, ঠিক আছে, তাহলে হবে ইন হি বিহেভ ইন আ কাওয়ার্ডলি ম্যানার, কাওয়ার্ডলি ম্যানার। ওকে, তো এই ম্যানার, ইন কাওয়ার্ডলি ম্যানার, এইভাবে ইন মাইজারলি ম্যানার এভাবে কিন্তু অ্যাড হয়। ওকে, সেটা হবে ওদের অ্যাডজেক্টিভ ফর্ম। সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু এই সেন্টেন্সটা ইনকারেক্ট রয়েছে অ্যান্ড এই পার্টটাতে তোমাদের বি পার্ট যেটা এটাতে কারেক্ট করার প্রয়োজন রয়েছে। ওকে, আই হোপ এবার বুঝতে পেরেছো। এরপর দেখো নেক্সট সেন্টেন্স কি রয়েছে। নেক্সট দেখো, আমি তোমাদের যখন সিলেবাস ডিসকাস করেছি প্রিভিয়াস লেকচারে আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে কালেকটিভ ওয়ার্ড, কালেকটিভ নাউন থেকে একটা প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে সিলেবাসে যেহেতু রয়েছে অ্যান্ড একটা প্রশ্ন আমরা রেগুলারলি দেখি যে একটাই আসে। তো এখানে দেখো কালেকশন অফ বিজ। ওকে, তো যেটা বীজের কানেকশন হয় তাদের কি বলা হয়, তো এটা হয়ে যাবে হাইভ। ওকে, এরপর দেখো নেক্সট কোশ্চেন,
দেখো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের কারেক্টিভ নাউনগুলো মনে রাখতে হবে। অ্যান্ড আমি তোমাদের এটা প্রমিস করতে পারি, আমি এরপর যে প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসবো রোজ তোমরা এরকমই সেট পাবে, এক্স্যাক্টলি যেরকম এক্সামে আসে। অ্যান্ড একটা তোমরা কালেকটিভ নাউন রেগুলার পেয়ে যাবে। তোমরা যদি এগুলোই মনে রাখো, কপিতে নোট করে নাও কালেকটিভ নাউনগুলো, তাহলে সেগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য এনাফ হবে, ওর মধ্যেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ওয়ার্ক হার্ড ড্যাশ ইউ উইল ফেল। তো এখানে কারেক্ট কনজাংশন কি ইউজ হবে এটা বলতে চুজ করতে হবে। ঠিক আছে, তোমরা যদি এটা সেন্সটা বুঝতে পারো তাহলে ইজিলি এটা অ্যান্সার করতে পারবে। দেখো বলেছে পরিশ্রম করো, ফেল করবে, তুমি ফেল করবে। তো কি না করলে তুমি ফেল করবে, সেন্সটাই আমরা বুঝতে পারছি যে তুমি পরিশ্রম করো নইলে তুমি ফেল করবে। ওকে, তো দেখো যে আনলেস ওয়ার্ডটা রয়েছে এটা কিন্তু কারেক্ট হয়ে যাবে, আনলেস মানে নতুবা, তাহলে ওয়ার্ক হার্ড নতুবা তুমি ফেল করবে। তো এখানে একটা জিনিস মনে রাখো, দুটো শব্দ আমরা কনজাংশন এখানে পাই, একটা হচ্ছে আনলেস আর একটা আছে আনটিল। ওকে, তো যে আনলেস ওয়ার্ডটা হয় এটা কিন্তু সিচুয়েশনাল ক্ষেত্রে ব্যবহৃত হয়, সিচুয়েশন। ওকে, অ্যান্ড যেটা তোমাদের রয়েছে আনটিল, আনটিলটা কি ক্ষেত্রে ব্যবহৃত হয়, তো জেনারেলি আনটিলটা টাইমের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওকে, এই দুটো জিনিস মনে রেখো। এরপর দেখো নেক্সট কোশ্চেনটা রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের ফিল করতে বলা হয়েছে। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা এক্সপেক্ট করতে পারো, দুটো প্রশ্ন তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে পাবে। অ্যান্ড দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কিন্তু এক্স্যাক্টলি কোনো রুল নেই, তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কিছুগুলো লিস্ট বানিয়ে সেগুলো মেমোরাইজ করতে হবে অ্যান্ড জানতে হবে যে এই ওয়ার্ডটার পর এক্স্যাক্টলি কোন প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। তো এখানে দেখো, এখানে কি বলা হয়েছে, দ্য ক্লাইমেট ডাজ নট অ্যাগ্রি দ্যাটস মি। ওকে, তো এটার মানেটা হচ্ছে যে ওখানের ওয়েদারটা আমাকে স্যুট করে না। তো এখানে দেখো একটা ফ্রেজাল ভার্ব রয়েছে যেটা হচ্ছে অ্যাগ্রি উইথ। তো অ্যাগ্রি উইথ মানে হয় স্যুট বা ফিট, তাহলে ওখানের ক্লাইমেটটা আমাকে ফিট করে না বা আমার সাথে স্যুট করে না, তাহলে অ্যাগ্রি উইথ, এখানে উইথটা হয়ে যাবে কারেক্ট অপশন। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো, দ্য বিউটি অফ ভেনিস কনসিস্ট ড্যাশ দ্য স্টাইল অফ ইটস অ্যানসিয়েন্ট বিল্ডিংস। ওকে, তো বলা হয়েছে ভেনিস শহরের যে সৌন্দর্যটা সেটা ওই শহরের যে প্রাচীন বিল্ডিং গুলো রয়েছে তার স্টাইলের জন্য। ওকে, তো এই ক্ষেত্রে দেখো তোমরা দেখেই কিন্তু অনেকেই করে দেবে এটা তাড়াতাড়ি করে কনসিস্ট অফ, কিন্তু কনসিস্ট অফ এখানে ইনকারেক্ট। কেন ইনকারেক্ট, কনসিস্ট অফ মানে হয় গঠিত, কিন্তু এখানে এটা দেখো কি বোঝাচ্ছে, কনসিস্ট ইন হবে এখানে কারেক্ট অপশন। কি বোঝাচ্ছে, কারণ এই অ্যানসিয়েন্ট বিল্ডিং গুলো কিন্তু ভেনিস শহরের মধ্যে রয়েছে। ওকে, আর এই ভেনিস যদি এর জন্য ভেনিস শহরটা সুন্দর, তো এর মধ্যে রয়েছে, সো দ্যাটস ওয়াই এটা কিন্তু ইন হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছ? আর একটা মনে রাখো যে কনসিস্ট অফ কি হয়, কনসিস্ট অফ মানে যদি কিছু গঠিত হয়, কোনো কিছু দিয়ে ফর্ম হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু করবে কনসিস্ট অফ। আর যদি কারো মধ্যে রয়েছে ইন তাহলে কনসিস্টিং। সিম্পলি এই জিনিসটা মনে রাখো। আই হোপ নেক্সট টাইম তোমরা এটা কারেক্টলি অ্যান্সার করবে। ওকে, নেক্সট কোশ্চেন, আই ড্রিউ মানি ড্যাশ বিহাফ অফ মাই ফাদার। তো এটা একটা ফ্রেজ। ঠিক আছে, তো এই ফ্রেজটা, কিছু ফ্রেজ যদি তোমরা মনে রাখো তাহলে ইজিলি এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তোমরা ইউজ করতে পারবে। আর এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজটা দেখো মানেটা বোঝো, কথাটার মানে হচ্ছে আই ড্রিউ মানি অন বিহাফ অফ মাই ফাদার। তো আমি পয়সা উইথড্র করেছিলাম আমার বাবার পক্ষ থেকে। তো এখানে কারেক্ট অ্যান্সার অন হবে, অ্যান্ড ফ্রেজটা হচ্ছে অন বিহাফ অফ, অন বিহাফ অফ। ওকে, ক্লিয়ার? এরপর দেখো নেক্সট কোশ্চেন, লেট মি ড্যাশ দ্য লাইট। দেখো আমি বলেছিলাম যে ফ্রেজাল ভার্ব আসবে, কিন্তু তাহলে এটা হচ্ছে তোমাকে ফ্রেজাল ভার্ব দিয়ে ফিল আপ করতে হবে। তো এটা দেখো আমাকে লাইটটা বন্ধ করতে দাও, এটার মানে তোমাদের সিলেক্ট করতে হবে। দেখো এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে, পুট আপ এটার মানে হয় নেভানো। ঠিক আছে, যেটা হচ্ছে এক্সটিংগুইশ, এক্সটিংগুইশ মানে হয় নেভানো বা বোঝানো, বাতি বোঝানো। তো এখানে দেখো এই বাকিগুলো দেখে নাও, পুট আউট মানে হয় এক্সটিংগুইশ বা বোঝানো, পুট আপ উইথ মানে হয় টলারেট বা সহ্য করা। ওকে,
আর এরপর দেখো যেটা নেক্সট ওয়ার্ডটা রয়েছে পুট ডাউন, তো পুট ডাউন মানে হয় কাউকে পরাজিত করা, সাবডিউ। ওকে, আর নেক্সট রয়েছে পুট আপ, পুট আপ মানে হচ্ছে স্টে করা, পুট আপ মানে স্টে, ঠিক আছে, স্থগিত করা। এরপর দেখো নেক্সট কোশ্চেন, এখানে দেখো তোমরা 4টে আজ ফ্রেজাল ভার্ব পেয়ে গেলে পুট দিয়ে, তো এইগুলো তোমরা কপিতে লিখে নিও, তাহলে তোমাদের এই 4টে ভালোভাবে মনে থাকবে, অ্যান্ড নেক্সট টাইমে এগুলো তোমরা অ্যাকিউরেটলি অ্যান্সার দিতে পারবে। নেক্সট কোশ্চেন, ইউ মাস্ট ড্যাশ মাই অর্ডার, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সিলেক্ট করতে বলেছে, তোমাদের ভোকাবুলারি পোর্শনের কোশ্চেন এটা। তো দেখো তোমাকে বলেছে এই মাস্ট ওয়ার্ডটাতে একটু খেয়াল করো, মাস্ট মানে জোর দিয়ে বলা হচ্ছে তোমাকে অবশ্যই আমার অর্ডার, তাহলে কি হতে পারে, এটা কিন্তু একটা অর্ডার টাইপে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, তোমাকে অবশ্যই, এখানে দেখো মিট, কন্টিনিউ, গেট, এগুলো আমরা মানেটা বুঝলেই বুঝতে পারছি যে এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়। তাহলে যে এক্সিকিউট অপশনটা রয়েছে, মানে তোমাকে অবশ্যই এই কাজটা এক্সিকিউট করতে হবে বা পারফর্ম করতে হবে, বা তোমাকে করতেই হবে কাজটা, ঠিক আছে। তাহলে এক্সিকিউট বা পারফর্ম যে ওয়ার্ড, এটা এখানে তোমার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, দ্য কমিটি পাসড দ্য বিল। ওকে, তো মানেটা এখানে দেখো কমিটি বিলটা পাস করেছে, তো এখানে তোমাদেরকে কি হেল্পিং ভার্ব হবে সেটা ইউজ করতে হবে। তো দেখো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হ্যাজ। এরপর দেখো তোমরা এটা ভাবতে পারো হ্যাজ কেন হলো, ঠিক আছে। তো একটা জিনিস তোমরা ভালোভাবে মনে রাখো যে দেখো কমিটি একটা বিলকে কখন পাস করে, যখন কমিটির সমস্ত মেম্বার সেই বিলটাতে সহমত, তবেই না বিলটা পাস হবে। তাই যেহেতু তারা সহমত প্রকাশ করেছে, মত কিন্তু সবার একটাই, ওকে, এই জন্য এখানে হ্যাজ ইউজ হলো, আমরা সিঙ্গুলার ফর্ম ইউজ করলাম। বাট যদি কমিটি কোনো একটা ডিসিশনে ওরা একমত না হয়, সহমত না হয়, সেক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টটা প্লুরাল হয়ে যাবে। যদি ধরো এটা হতো দ্য কমিটি ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, ওকে, তো যদি তাদের মতামতে তারা ভাগ হয়ে যেত, তাহলে কি হতো, হ্যাভ হতো। তাহলে এখানে যেহেতু এটা সবাই অ্যাগ্রি আছে, একটাই বিল পাস হয়েছে, তাহলে হ্যাজ এখানে তোমাদের কারেক্ট হয়ে গেল। ওকে, নাও লেটস সি দ্য নেক্সট কোশ্চেন। এবার দেখো সিনোনিমস চুজ করতে বলেছে। আমি বলেছিলাম যে অ্যান্টোনিমস অ্যান্ড সিনোনিমস এর থেকে দুটো কোশ্চেন পাবেই। তো এখানে দেখো সিনোনিমস বলেছে অ্যাভয়েড। অ্যাভয়েড কথাটার সিনোনিমস কি, মানে এটার সিমিলার মানে যেটা চুজ করতে হবে। তো অ্যাভয়েড মানে হয় ঘৃণা করা, ওকে, ডিসকন্টেন্ট, হেট, এটা হয়ে যাবে হেটেড। ডিসকন্টেন্ট অসন্তুষ্টি বা ঘৃণা বলতে পারো, ঠিক আছে, তাহলে হেট হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অ্যাপ্রিসিয়েট মানে হয় কারো প্রশংসা করা, ঠিক তার উল্টোটা ধরতে পারো, ওকে। তাহলে এখানে যদি অ্যান্টোনিমস বলতো অ্যাভয়েড, তাহলে হয়ে যেত প্রেজ, অ্যান্ড লাভও ঠিক তাই হতো। অ্যান্ড দেখো আছে ইনস্টিগেট। ইনস্টিগেট মানে হয় কাউকে প্রলুব্ধ করা বা লুর করা, কাউকে ইনস্টিং করা, উস্কানি দেওয়া, ওকে, ইনস্টিং করা, আর কাউকে সেডিউস করা। তো এগুলো হলো কিছু এর সিমিলার মিনিং ইনস্টিগেটেড। তো এই ওয়ার্ডগুলো তোমরা মনে রেখো, তাহলে আপকামিং যে ভোকাবুলারি ক্লাসগুলোতে তোমাদের এটা কাজে লেগে যাবে বা আপকামিং এক্সামের জন্য। অ্যান্ড আই হোপ তোমাদের ভোকাবুলারি স্ট্রংটা কিছুটা হলেও ইনক্রিজ হবে। এরপর দেখো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিমস অফ ডিকে। ওকে, তো এটা দেখো অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ড চুজ করতে বলেছে ডিকে। তো ডিকে যে কথাটা, এটার মানে হয় নষ্ট হয়ে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া। তো দেখো স্পয়েল মানে কিন্তু সেম হয়, তাহলে এটা সিমিলার। ডিকম্পোজ মানে পচে যাওয়া, এটাও সেম। রট মানেও পচে যাওয়া, ওকে। তো কারেক্ট অপশন এখানে হয়ে যাবে গ্রোথ। তাহলে গ্রোথ ওয়ার্ডটা প্রডিউস ওয়াজ এটার মানে হয়, তো গ্রোথে ওয়ার্ডটা এটা কিন্তু হলো ডিকের অ্যান্টোনিমস। ওকে, নাও লেটস সি দ্য নেক্সট কোশ্চেন। দেখো আমি বলেছিলাম ইডিয়ামস এন্ড ফ্রেজের থেকে একটা কোশ্চেন আসবে। তো এখানে তোমাদের এই ইডিয়ামসটার মানেটা সিলেক্ট করতে বলেছে। ইডিয়ামসটা হচ্ছে আউট অফ গিয়ার। তো আউট অফ গিয়ার এই ইডিয়ামসটার মানে কি? তো আউট অফ গিয়ার মানে হচ্ছে একটা বিশৃঙ্খল অবস্থা বা ইন ডিসঅর্ডার। ওকে, এরপর দেখো নেক্সট কোশ্চেন। এরপর দেখো ডিকশনারি অর্ডারে অ্যারেঞ্জ করতে বলেছে, অ্যান্ড এর মধ্যে যেটা ফার্স্ট আসবে সেটা সিলেক্ট করতে হবে। জেনারেলি তোমাদের এটা অ্যারেঞ্জমেন্ট আসে ডিকশনারি অর্ডার। তো দেখো এটা কিভাবে তোমরা করবে। তো
তো তোমরা যদি কেউ ডিকশনারি দেখেছো ওয়ার্ডগুলো কিভাবে থাকে, আলফাবেটিক্যাল সিকোয়েন্সে অ্যারেঞ্জ করা থাকে, তাই না? তো সেক্ষেত্রে তোমরা দেখো ফার্স্ট তো এখানে সবগুলো এ দিয়ে আছে, তাহলে এটা তোমরা চুজ করলে। এরপর দেখো নেক্সট লেটারটা নোটিস করো যে এর মধ্যে কোন লেটারটা সবচেয়ে আগে আসে। তাহলে এখানে অবভিয়াসলি আরটা আসে সবচেয়ে আগে। এরপর দেখো আর এর পর থার্ড লেটার দেখো কোনটা আগে আসছে, সি, আই, টি অ্যান্ড টি। তাহলে এক্ষেত্রে কি হবে, আমরা দেখছি এখানে সি আসে সবচেয়ে আগে। তাহলে যদি ফার্স্ট ওয়ার্ড এখানে সিলেক্ট করতে দেয় সিকোয়েন্সে কোনটা প্রথমে আসবে, তাহলে আর্কিওলজিস্ট হয়ে যাবে কারেক্ট। আর যদি পুরো সিকোয়েন্সটা তোমাদের বানাতে বলে তাহলে কিভাবে করবে? তো আর্কিওলজিস্ট এটা তো হলো ফার্স্টে আসবে। এরপর দেখো সি নিয়েছিলাম আমরা, এরপর দেখো আইটা সবচেয়ে আগে আসবে কারণ টি আছে, তাহলে আইটা আমরা নিয়ে নিলাম সবচেয়ে আগে। এরপর হচ্ছে সি এর পর হবে এ, দেন তারপর কে আসবে, এটা বাতিল হয়ে গেল আমাদের সি আর এ। এরপর রইলো এই দুটো বাকি। তাহলে দেখো এরপর কিন্তু এরপর কি রয়েছে, সেকেন্ড অ্যালফাবেট এখানে ইউ এসে গেছে আর এখানে আছে এস। ওকে, তো দেখো ইউ আর এস এর মধ্যে কোনটা আগে আছে, তাহলে এরপর ডিটা আগে আসবে অ্যান্ড লাস্ট হবে বি। ওকে, তো এটা হচ্ছে কারেক্ট ডিকশনারি অর্ডার, সি এ ডি বি। ওকে, যদি এটা সিকোয়েন্সে বলে। এরপর দেখো আজের নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন। দেখো আমি 15টাই কোশ্চেন অ্যাড করেছি জাস্ট বিকজ কি তোমাদের এক্সামে কিন্তু 15টাই কোশ্চেন থাকবে অ্যান্ড যেভাবে থাকে কোশ্চেনগুলো যেরকম মার্কিং এর আসে আমি সেইভাবেই অ্যাড করেছি, সো দ্যাট কি তোমরা এক্সামিনেশনের এক প্যাটার্নটা বুঝতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, দেখো মাই ব্রাদার কেম অ্যান্ড হি হ্যান্ডেড ওভার মানি টু মি। আমার ভাই এলো এবং টাকাটা আমাকে দিল। ওকে, তো এখানে দেখো দুটো সেন্টেন্স অ্যাড হয়েছে অ্যান্ড এই দুটো সেন্টেন্স কি ধরনের সেন্টেন্স, এই যে কমপ্লিট সেন্টেন্সটা ফর্ম হয়েছে দুটো সেন্টেন্স অ্যাড হয়ে, এটা কি ধরনের সেন্টেন্স? তো দেখো এটা হয়ে যাবে একটা অ্যান্ড দিয়ে অ্যাড হয়েছে, দ্যাটস মিন এটা কম্পাউন্ড। কম্পাউন্ড কিভাবে বুঝবে? কম্পাউন্ড সেন্টেন্সে আমরা দেখি বাট, অ্যান্ড এই সমস্ত ওয়ার্ড দিয়ে দুটো সেন্টেন্সকে অ্যাড করা হয়, এটাকে যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। ওকে, ক্লিয়ার? সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এই ক্লাসটাতে তোমাদের কোনো রকম অসুবিধা নেই অ্যান্ড যদি তোমাদের কোনো অসুবিধা থাকে দেন প্লিজ লেট মি নো। কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাও যে কোন কোশ্চেনটাতে তোমাদের কি প্রবলেম রয়েছে। আমি অবশ্যই এটা আগে যে ক্লাসটা নেব সেটাতে আমি এক্সপ্লেন আবার করে দেব ভালোভাবে। ঠিক আছে, অ্যান্ড তোমরা যদি ভালো লাগছে একটা লাইক ক্লাসটাকে অবশ্যই করো, বন্ধুদের সাথে শেয়ার করো অ্যান্ড যদি তোমরা গাইডেন্স গুরু চ্যানেলে নতুন হও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থেকো অ্যান্ড একটা লাইক অবশ্যই করো। তোমাদের এই একটা লাইক আমাদের মোটিভেট করে নেক্সট ক্লাসটা আনার জন্য। অ্যান্ড তোমরা যারা ভেবে রেখেছো যে ডিসলাইক করবে দেন লেট মি নো যে আমি কিভাবে ইমপ্রুভ করবো অ্যান্ড তোমাদের কি প্রবলেম মনে হয়েছে যার জন্য তোমরা ডিসলাইক করলে সেটা আমাকে জানাও, তাহলে আমি চেষ্টা করব যে সেই প্রবলেমটা আমি নেক্সট ক্লাসে না করি। ওকে, ভিডিওটি দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ। তোমাদের দিনটি শুভ হোক।